প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা ১৫-এর চলমান বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার এলাকা পরিদর্শন ও জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দিনব্যাপী কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নং গলির এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুর রহমান খান মিল্টন। পরে প্রতিমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে আনন্দবাজার খাল পরিদর্শন সহ পূর্ব মণিপুর বাইতুর রহিম জামে মসজিদ সংলগ্ন গলি, ২২টেকি সরকার বাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রতিটি স্থানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় সভা করেন এবং বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। 18 বছর এই দেশ ছিল একটা অব্যবস্থাপনার মধ্যে। এটা সঠিক না বেঠিক? এইটাকে সঠিক করার জন্য, সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা তারা চেষ্টা করছে। আমরা তাদেরকে সহযোগিতা করব। চুলায় আগুন জ্বলে না, বাথরুমে পানি পাওয়া যায় না, কিশোর গ্যাংয়ের সমস্যা, লাইট পোস্টের সমস্যা, এই সবগুলা মোটামুটি এসে গেছে। এখন দোয়া করেন আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে, এই দেশ আমাদের সবার, সরকারি দলেরও দেশ, বিরোধী দলেরও দেশ, 18 কোটি মানুষের দেশ। এই দেশটাকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করছি। পরশুদিনই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন, যে আমাকে টিম লিডার করে দিয়েছেন, যে ওই নির্বাচনী এলাকার উন্নয়নের সাথে কারা কারা জড়িত, সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস, বিদ্যুৎ, সবাই আন্তঃমন্ত্রণালয়ের মিটিং করে ওনাকে সাথে নিয়ে গিয়ে ঘুরে দেখে উন্নয়ন কাজগুলো শুরু করার জন্য। আমাদেরকে একটু সময় দিতে হবে। বিগত 18 বছরের অবস্থা আপনারা জানেন, বিরোধী দলের নেতাও জানেন, আমরা সবাই জানি। উনি তার বক্তৃতায় সুন্দরভাবে বলছেন দেশটা আমাদের সবার। ওনাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই নৈতিক দায়িত্ব থেকে, এই দায়বদ্ধতা থেকে উনি আপনাদের জন্য পার্লামেন্টে কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, এবং সেই দায়িত্ববোধ থেকেই আজকে ওনাকে সাথে নিয়ে আমরা এসেছি। আমরা আজকে সব জায়গায় ঘুরতে পারিনি, মোটামুটি আমরা ঘুরেছি, সমস্যাগুলো চিহ্নিত করেছি। আমরা আবার ওনার কার্যালয়ে বসে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই কাজগুলো আমরা শুরু করতে চাই।